সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে ঢাকা বোর্ড 2022-এর বীজগণিত যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটির সমাধান নিয়ে আসছি। তো চলো আমরা দেরি না করে সমাধানটি দেখি। তো সবার প্রথমে আমাদের বীজগণিতের যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দুইটি বীজগণিতীয় রাশি x⁻6 + 1 = হচ্ছে 18√3x³ এবং p² = 7 + 4√3। আমাদের ক নাম্বারে চেয়েছে y² + 2z - 1 - z² কে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নাম্বারে বলেছে প্রমাণ করো যে x এর মান x = √3 + √2 এবং গ নাম্বারে চেয়েছে p⁻6 - 1/p³ এর মান নির্ণয় করো। তো চলো আমরা অঙ্কটির সমাধান দেখে নিই। আমাদের ক নাম্বারে রয়েছে উৎপাদক বিশ্লেষণ করো। ক নাম্বারের প্রশ্নটি রয়েছে যে y² + 2z - 1 - z² এটাকে যদি আমরা উৎপাদক করি আমরা এটাকে কীভাবে লিখতে পারি, y² আর -1টাকে আমি এখানে রাখলাম +2z এখানে -z²। বুঝতে পেরেছো? এবার y², এবার আমি যদি এখান থেকে মাইনাসটা কমন নিই তাহলে এটা হয়ে যাবে +1 প্লাস মাইনাসে -2z মাইনাসে মাইনাসে প্লাস z²। বুঝতে পেরেছো? এবার y² এই 1টাকে আমি লিখতে পারি 1²। আমি এই ফর্মুলাতে ফালাবো, দেখো যে a - b² সমান আমরা লিখতে পারি a² - 2ab + b²। বুঝতে পেরেছো? তাহলে আমরা এটাকে 1কে আমরা 1² দিতে পারি, এটাকে লিখতে 2 সূত্রে 2 এখানে 1 অর্থাৎ a আর জেডকে লিখতে পারি b 2ab প্লাস হচ্ছে b² অর্থাৎ আমরা জেডকে b ধরলাম। তাহলে এটা হলো y² আর এটা কিন্তু আমাদের এই ফর্মুলায় পড়ে গেল a² - 2ab a² - 2ab + b² অর্থাৎ a - b²। তাহলে আমরা লিখতে পারি 1 - z²। এবার দেখো এইটা হচ্ছে y² আর এটা সম্পূর্ণ, এটা যদি এ ধরো a² - b² অর্থাৎ আমাদের কিন্তু এই ফর্মুলাটা পড়ে যাচ্ছে a² - b² a + b ইন্টু হচ্ছে a - b। বুঝতে পেরেছো? তাহলে এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি b ধরি তাহলে আমাদের হচ্ছে a² - b²। তাহলে y যোগ 1 - z এবং y মাইনাস 1 মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস জেড। তোমরা চাইলে এখানে অ্যান্সার দিতে পারো, আর যদি কেউ সাজিয়ে লিখতে চাও তো সাজিয়ে দিতে পারো y - z আর 1টাকে শেষে দিয়ে দিচ্ছি আমি y + z, এটা হচ্ছে -1। বুঝতে পেরেছো? আমাদের পরবর্তী প্রশ্নটি রয়েছে প্রমাণ করো যে x = √3 + √2 x = √3 + √2 অর্থাৎ এই যে দুইটি বীজগণিত রাশি ছিল x⁻6 + 1 = 18√3x³ এইটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি এই দেওয়া আছে দিয়ে আমরা এটা শুরু করব। তো চলো আমরা খ নাম্বারটি শুরু করি। আমাদের যেটা দেওয়া ছিল x⁻6 + 1 = 18√3x³ এটা আমরা পেলাম। এটাকে আমরা ভেঙে লিখতে পারি যে x³ আমরা বাইরে এটাকে আমরা x³ বাইরে স্কোয়ার দিলাম, আর এইটাকে দেখো এখানে প্লাস 18√3x³ এটাই ডান পাশে ছিল, এটা যদি এই পাশে নিয়ে এসে মাইনাস হয়ে যাবে -18√3x³ আর এখানে হচ্ছে +1 = হচ্ছে 0। এবার এটা জাস্ট আমি রেখে দিচ্ছি। এবার দেখো যেহেতু এখানে আমি ভিতরে কিউব দিয়েছি বাইরে স্কোয়ার দিয়েছি, এটাকে ভেঙে আমরা স্কোয়ারের সূত্র ফেলাবো অর্থাৎ হোল স্কোয়ারের সূত্র ফেলাবো। তো এটা কিভাবে ভাঙা যায় দেখো, দেখো আমি এইটাকে a - b হোল স্কোয়ারের সূত্র ফালানোর জন্য অতিরিক্ত কিছু যোগ করেছি। এখানে দেখো এটাকে আমি লিখলাম এইভাবে x³ - 2 এ হচ্ছে এটা, আর b বানিয়েছি আমি 9√3কে। এখন দেখো এটা যদি গুণ করি 9 × 18 √3x³,
ঠিক আছে, 2ab। এখন এখানে কিন্তু এই আমি যে 9√3 স্কোয়ার দিলাম, অর্থাৎ আমি সূত্রে ফেলানোর জন্য এটা অতিরিক্ত এনেছি 9√3 স্কোয়ার, এটা অতিরিক্ত যেমন এনেছি এটাকে ব্যালেন্স করে দিয়েছি আমি -9√3 স্কোয়ার, আর এই যে 1 ছিল এটা হচ্ছে সেই 1 = 0। এখন দেখো এখান থেকে আমাদের কিন্তু এইখান থেকে এই পর্যন্ত একটা সূত্র পড়ে গেলো, সেটা হচ্ছে কি a² - 2ab + b², অর্থাৎ এইটুকুর পরিবর্তে আমরা সূত্র লিখতে পারি x³ আর এটা b হচ্ছে এটা 9√3 হোল স্কোয়ার। আর এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, এটা হবে দেখো 9² মানে হচ্ছে 81, আর এটা হচ্ছে 3 রুট স্কোয়ার কাটা যাবে, থাকবে 3 3 3 × 24 243। বুঝতে পেরেছো, দেখো 243, অর্থাৎ এটাকে ভাঙলে আমরা পাবো 243 প্লাস হচ্ছে 1 = 0। এবার এটাকে আমি রেখে দিচ্ছি 9x³ 9√3 হোল স্কোয়ার। এখান থেকে যদি আমরা ওই 1টা বিয়োগ করে দিই তাহলে 243 থেকে 1 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে 242, এটাকে আবার সাইড চেঞ্জ করে দিচ্ছি 242। বুঝতে পেরেছো? এবার x³ - 9√3 হোল স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি, আচ্ছা এখানে দেখো স্কোয়ারটা যে রয়েছে, আমরা স্কোয়ারকে কাটার জন্য আমরা উভয় পক্ষে বর্গমূল করবো, তাহলে আমরা এখানে বর্গমূল চিহ্ন দিচ্ছি, এটাকে আমরা বর্গমূল চিহ্ন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমরা লিখে দিচ্ছি উভয় পক্ষে বর্গমূল করে, বর্গমূল করে। বুঝতে পেরেছো? এখন দেখো এই স্কোয়ার আর রুট কিন্তু আমরা কেটে দিতে পারি, তাহলে আমাদের এই পাশে রইল x³ - 9√3, আর এটা কিন্তু দেখো এটা কিন্তু আমরা লিখতে পারি যে দেখো এখানে যে কত ছিল 200, এটাকে আমরা লিখতে পারি √242, এটাকে আমরা লিখতে পারি দেখো যে 121 × 2, তাহলে 121কে যদি রুট করি হয়ে যাবে 11, আর এই 2 এর উপরে কিন্তু তোমাদের রুটটা থেকে যায়। বুঝতে পেরেছো? তাহলে এটাকে যদি আমি রুট করি তাহলে আমাদের হয়ে যাবে 11√2, 11√2। সবাই বুঝতে পেরেছো? এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে পরবর্তী একটা ভিডিওতে আবারও বোঝানোর চেষ্টা করব। এবার দেখো x³ আমরা রেখে দিলাম, আর এই -√3কে -9√3কে যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে হবে +9√3, আর এখানে হচ্ছে 11√2। এবার এখানে দেখো এই যে পাশে যে x³ আছে, আমরা এই যে অংশটুকু ডান পাশের অংশটুকু এটা দিয়ে চেষ্টা করব আমরা এখানে কিউবের একটা হোল কিউবের সূত্র বানানোর জন্য। তো চলো আমরা এটা দিয়ে একটা সূত্র বানাই। আমরা সবার প্রথমে 2 নম্বর লাইনটি বাদ দিয়ে 3 নম্বর লাইনটি লিখব। এটা কিভাবে লিখব দেখো, এইখানে আমাদের যে প্রশ্ন রয়েছে, প্রশ্নের কিন্তু যে চেয়েছে x = √3 + √2, অর্থাৎ আমি এটাকে a ধরবো, এটাকে b আমি ধরে নিতে পারি। ঠিক আছে, এটা আমি ধরে নিতে পারি এটা a এটা b, তাহলে আমি √3³ দিলাম, আর এখানে হচ্ছে √2³ দিলাম। এটা আসলে কোনো সূত্র নয়, এটা অঙ্ক করতে করতে একটা তোমাদের কৌশল হয়ে যাবে। এই কৌশল যদি করো তাহলে অতি সহজেই এটা সমাধান করতে পারবে। ঠিক আছে, আমরা এই পাশে যেহেতু কিউব আছে আমরা এইটা দিয়ে কিউবের সূত্র মেলানোর চেষ্টা করবো, একটা কিউবের হোল কিউবের সূত্র ফেলাবো। বুঝতে পেরেছো? তাহলে এটা a³ হয়ে গেল, এটা b³ হয়ে গেল। তাহলে আমরা একটা সূত্র পড়েছিলাম, দেখো যে সূত্রটি ছিল এরকম, a + b হোল কিউব সমান হচ্ছে a³ + 3a² b + 3ab² + b³। বুঝতে পেরেছো? তাহলে আমরা এই অংশটা বানানোর চেষ্টা করবো এখন। তো চলো আমরা এটা দিয়ে বানাই। আমরা a³ a আর b পেয়ে গেলাম, তাহলে a³ পেয়েছি 3, এটা হচ্ছে a², b হচ্ছে এটা প্লাস 3ab²।
এবার দেখো তো আমি এই লাইনটা থেকে দ্বিতীয় লাইনটা লিখবো, এই √3 কিউব লিখেছি, √3 কিউব মানে হলো 3√3, বুঝতে পেরেছো? আর এটা যদি আমি ভেঙে লিখি 3 স্কোয়ার, স্কোয়ার রুট কাটা 3 3 9, অর্থাৎ 9√2। এটাকে যদি আমরা কাটাকাটি করি, স্কোয়ার রুট কাটা যায় থাকবে 2, 3 2 6, 6√3, আর এখানে হচ্ছে 2√2। আসলে আমাদের এই লাইনটা থেকে এই লাইনটা করার কথা, কিন্তু আমি এই লাইনটার পরিবর্তে এই লাইনটা করছি আমাদের অঙ্কটা মেলানোর জন্য। আমরা অনেক সময় ভুলে যাই যে এইটা আসলে কিভাবে ভাঙবো। এখন দেখো তো এই 3√3 আর 6√3 আমাদের 9√3 হয়েছে কি না। এবার 11, এখানে ছিল 11√2, এখানে 9√2, আর এখানে হচ্ছে 2√2, 9√2 2√2 কত হয় 11√2। তোমরা যদি এই লাইন থেকে এই লাইন করতে পারো ভালো, আর যদি তোমরা চাও না এই লাইনের পরিবর্তে আমরা এই লাইনটা আগে করে নিব, আমার মতো এটা করতে পারো, তাহলে তোমাদের কোনো প্রবলেম নেই। তোমরা যেভাবে তোমাদের সুবিধা হয় তোমরা সেভাবে করবা। এখানে হচ্ছে x কিউব। এখন দেখো এখানে আমরা x কিউব লিখলাম, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ সূত্র পড়ে গেল, √3 কিউব অর্থাৎ a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, অর্থাৎ a, আর এটাকে যদি আমরা b ধরি, a প্লাস b হোল কিউব। এবার দেখো এই পাশে পাওয়ার এই পাশের পাওয়ার কিন্তু আমাদের সমান, আমরা উভয় পক্ষের পাওয়ারটা কিন্তু বাদ করে দিতে পারি। আমাদের সূচকের যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা এই পাওয়ার দুটো বাদ করে দিতে পারি। তাহলে x সমান হচ্ছে আমাদের √3 প্লাস √2, বুঝতে পেরেছো? আমাদের এটাই কিন্তু দেখাইতে বলেছে। এখন দেখো এটা যে আমার প্রমাণ করতে বলছে যে x সমান দেখাও √3 প্লাস √2, আমাদের কিন্তু যে প্রমাণের লাইন সেটা কিন্তু পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটি থেকে যদি তোমাদের একটু উপকার আসে, একটু ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। আমাদের এর পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে p⁻6 - 1/p³ এর মান নির্ণয় করো। অর্থাৎ এই যে p² = 7 + 4√3, এইটা থেকে আমাদের এটার মান নির্ণয় করতে হবে। তো চলো আমরা অঙ্কটা সমাধান করি। এখন এটা হচ্ছে গ নাম্বার, ঢাকা বোর্ডের গ নাম্বার। আমাদের দেওয়া ছিল কি দেখো তো, দেওয়া আছে p² = 7 + 4√3, বুঝতে পেরেছো? আমরা আগের একটা অঙ্কতে এখানে p³ ছিল, এই পাশটা ভেঙে আমরা হোল কিউবের সূত্র বানিয়েছিলাম। এখন আমরা এইখানে যেহেতু p এর উপর স্কোয়ার আছে, আমরা এই পাশটা ভেঙে একটা স্কোয়ার, হোল স্কোয়ারের সূত্র ফালানোর চেষ্টা করব। তো চলো আমরা এটা ভাঙি। আমরা 7কে লিখতে পারি 4, আর এখানে 4√3, এখানে লিখলাম 3। এখন দেখো 7কে ভেঙে আমি 4 আর 3 লিখলাম, এখানে যা ছিল তাই লিখে দিলাম। এটাকে লিখতে পারি 2², আর এটাকে আমি ভেঙে লিখতে পারি 2 × 2√3, আর এটাকে দেখো এটাকে আমি লিখতে পারি √3 হোল স্কোয়ার। এবার দেখো তো আমি এখানে যা ছিল সেটা ভেঙেই কিন্তু এটা লিখেছি। এখন ভেঙে লেখাতে আমাদের কিন্তু একটা ফর্মুলাতে পড়ে গেছে, সেটা কি a² + 2ab + b², অর্থাৎ দেখো 2² মানে 4, 2 × 4 √3, আর এই √3² কাটা গেলে কিন্তু 3 রইল, অর্থাৎ এইটুকু মিলিয়ে কিন্তু আমাদের একটা ফর্মুলা পড়ে গেল, সেটা হচ্ছে a আর এটা হচ্ছে b। তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র পড়ে গেল। আর এই পাশে ছিল আমাদের p², আমরা p²টাকে লিখে দিব। এবার দেখো সূচকের নিয়মে এটার পাওয়ার কিন্তু সেম, আমরা এই দুইটা পাওয়ার বাদ করে দিতে পারি। তাহলে আমাদের p এর মান পেলাম হচ্ছে 2 + √3, বুঝতে পেরেছো? এইবার এখানে কিন্তু আমাদের p⁻6 - 1/p³, এখানে আমাদের a³ - b³ সূত্র পড়বে। তাহলে আমরা p এর মান পেলাম, এবার আমরা 1/p বের করব। দেখো আবার 1/p সমান, এটাকে যদি উল্টিয়ে দিই আমরা p এর নিচে ধরে নিতে পারি 1 আছে, এটার নিচে কিন্তু 1 আছে, এটা যদি আমি বিপরীতকরণ করি তাহলে এটা হয়ে যাবে 1/p, এটা হয়ে যাবে 2 + √3, বুঝতে পেরেছো? আমরা এইখানে a² - b² সূত্র ফেলানোর চেষ্টা করব। এখানে দেখো আমরা যদি ধরে নিই এটা a এটা b, তাহলে আমাদের কাছে a + b আছে, আমরা অতিরিক্ত
এ মাইনাস বি, অর্থাৎ এই রাশিটাই আনবো কিন্তু বিপরীত চিহ্ন দিয়ে। বুঝতে পেরেছো? আর এইখানে আমরা যেটা অতিরিক্ত আনলাম এটাকে ব্যালেন্স করার জন্য আমরা উপরেও দিয়ে দিলাম 2 মাইনাস রুট 3, অর্থাৎ আমরা লব ও হরকে 2 মাইনাস রুট 3 দ্বারা গুণ করে নিলাম। এবার এখানে দেখো এটাকে এ ধরো, এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমাদের সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কিন্তু এই ফর্মুলাটা এর মধ্যে প্রয়োগ করতে পারি। এটা হবে এ স্কোয়ার মাইনাস বি হবে রুট 3 বি স্কোয়ার। আর এখানে কিন্তু ওয়ানের সাথে যদি আমরা গুণ করি যা ছিল তাই থাকবে। এবার 2 স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাসের মাইনাস রুট 3 স্কোয়ার, রুট স্কোয়ার কাটা যাবে, থাকবে 3, এখানে থাকবে 2 মাইনাস রুট 3। এবার 4 থেকে 3 গেলে 1 থাকে, আমরা 1 লিখবই না, তাহলে আমাদের এখানে থাকবে 2 মাইনাস রুট 3। দেখো আমরা এখানে কিন্তু 1/p এর মান পেয়ে গেলাম। বুঝতে পেরেছো? আমরা 1/p এর মান পেয়ে গেলাম। এইখানে দেখো এখানে আমাদের মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা এই যে p এর মান এবং 1/p এর মান পেলাম, এটা আমরা বিয়োগ করব, বিয়োগ করে রাখবো যে p মাইনাস 1/p। তাহলে আমরা p এর মান পেলাম কত? 2 প্লাস রুট 3। আমরা লিখব 2 প্লাস রুট 3, এই যে মাইনাস, এই মাইনাস আমরা একটা ব্র্যাকেট দিব, 1/p এর মান পেলাম হচ্ছে 2 মাইনাস রুট 3। এবার 2 প্লাস রুট 3, এবার গুণ করে দাও, মাইনাস 2 এর আগে আছে অদৃশ্য প্লাস, তাহলে মাইনাস প্লাসে হচ্ছে মাইনাস 2, মাইনাস 7 হচ্ছে প্লাস রুট 3। এবার দেখো এই প্লাস 2 আর মাইনাস 2 আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে রুট 3 আমাদের এখানে হচ্ছে 2 রুট 3। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা p মাইনাস 1/p এর মান পেলাম 2 রুট 3। আমরা ওই পাশ থেকে p মাইনাস 1/p এর মান পেলাম হচ্ছে 2 রুট 3। এবার আমাদের যে মানটি বের করতে বলছে সেটা হচ্ছে p⁻6 মাইনাস 1/p³। এটাকে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি p⁻6 মাইনাস 1/p³। এটাকে যদি আমি ভেঙে লিখি p⁻6/p³ মাইনাস 1/p³, এটা কাটাকাটি করলে আমাদের থাকবে p³ মাইনাস 1/p³। এবার এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখি একটু। এবার দেখো তো এটা আমাদের কোন সূত্র প্রয়োগ করে গেল? এটা কিন্তু আমাদের একটা সূত্র পড়ে যে a³ মাইনাস b³ আমাদের কিন্তু এই ফর্মুলাটি পড়ে গেল। তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস b। দেখো আমাদের কিন্তু এই ফর্মুলাটিতে পড়ে গেল, তাহলে এটাকে আমরা সেই ফর্মুলায় ফেলে দিই, a অর্থাৎ p মাইনাস 1/p হোল কিউব প্লাস 3, আমরা a বলতে বুঝি p কে, আর b বলতে হচ্ছে 1/p ইন্টু p মাইনাস 1/p। এবার এটা আমরা কেটে দিই, না কাটলেও হবে। এবার p মাইনাস 1/p এর মান হচ্ছে 2 রুট 3, উপরে ছিল কিউব, সেই কিউবটা আমরা দিয়ে দিলাম, প্লাস 3 ইন্টু ওর মান হচ্ছে 2 রুট 3। এবার 2কে যদি আমরা কিউব করি, দেখো 2কে যদি আমরা কিউব করি এটা হবে 8, আর রুট 3কে যদি আমরা ভাঙি, দেখো এখানে আমরা যদি এখানে রুট 3কে কিউব করি, আমরা এখানে রুট 3কে যদি আমরা কিউব করি, রুট 3কে লিখতে পারি রুট 3 স্কোয়ার, আর একটা রুট 3 থেকে যায়, তাহলে স্কোয়ার রুট কাটা যাবে 3, আর এই রুট 3 কিন্তু রয়ে গেল, তাহলে রুট 3কে কিউব করলে আমাদের আসবে 3 রুট 3। বুঝতে পেরেছো? এটা তোমাদের মনে রাখতে হবে, আর যদি মনে না রাখো এভাবে ভেঙে নেবে। রুট 3কে কিউব করলে হবে 3 রুট 3। তাহলে এইখানে আমরা পেলাম রুট 3কে কিউব করে 3 রুট 3, আর এখানে 3 × 6 রুট 3। এবার দেখো 3 × 8 = 24 রুট 3, আর এখানে 6 রুট 3, তাহলে 24 রুট 3 আর 6 রুট 3 আমাদের হয়ে গেল 30 রুট 3। এই তো আমাদের এই যে যার মান চেয়েছিল যে
পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই পি কিউবের মান নির্ণয় করে। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান।